আমার কলিজারে যারা আল্লাহ তুমি আমার লাইফ দাও। দুই সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা মাসুম। কারে আমি 10 টাকা 20 টাকা দেবো। নানি বেবি তার দুই নাতিকে নিয়ে খুলনা নগরীর সোনারাঙ্গা কাঁচাবাজার সংলগ্ন দারুন আমান মহল্লার ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই শিশুকে আর দেখা যাচ্ছিল না। 2 দিন ধরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে নানি বেবি ও নাতি 12 বছর বয়সী শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় 1 ঘন্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্যাঙ্কের ভেতর থেকে নাতি 7 বছর বয়সী মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ প্রতিবেশীদের। আগে যে বাচ্চার বাপ যে দুটো আমাদের এলাকার সবাই আরো ভালোবাসে, সবাই তাকে বিয়ে করাইছে, কিন্তু এই কামটা গল্লি ওই করছে, ও বলে সন্ধ্যার সময় পলাই গেছে। মেলার থেকে আসার সময় একটা ছেলে বলতেছে অমুক করে মাইরে ফেলাইছে। আমরা ওই শুইনে আমরা ওইখান থেকে দৌড়িতে এই মেয়েটাই মানে হয়তো মাদকের সাথে কোনো সংযুক্ত আছে, যার কারণে এরকম একটা দুর্ঘটনা হয়েছে আমাদের নিজেদের এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে আটক করা হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটা একটা পারিবারিক কলহ। এখানে যে বাচ্চারা মারা গেছে দুইটা শিশু আর নানি, আর যে বাচ্চা মারা গেছে মা হচ্ছে বর্তমান স্বামী নিয়ে থাকে, আর এই বাচ্চা দুইটা হচ্ছে ওনার আগের স্বামীর। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। ঘটনার পর মেরির দ্বিতীয় স্বামী রফিক পলাতক রয়েছেন। তিনি পেশায় ট্রাক চালক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।